afternoon students. Welcome to lecture 4 of chemical kinetics. আমরা আজকে শুরু করব রাসায়নিক গতিবিদ্যার লেকচার 4। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা তার আগে চলে যাব যে কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যার যে তিনটে লেকচার আমরা অলরেডি কভার করে ফেলেছি, সেই তিনটে লেকচারে আমরা কি কি ডিসকাস করেছি সেটা একটু রিক্যাপিচুলেট করে নিই, তাহলে আমরা আজকের যে লেকচার 4 সেটা ডিসকাস করতে একটু সুবিধা হবে। ওকে, লেকচার 1-এ আমরা ডিসকাস করেছি ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা আমরা কেন পড়ব, রাসায়নিক গতিবিদ্যার ইম্পর্টেন্স কোথায় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। এবং লেকচার 2-তে আমরা ডিসকাস করেছি যে বিক্রিয়ার হার কি, রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশনস কি কি বিষয়ের উপর নির্ভর করে, ডিপেন্ডেন্স, ইউনিট অফ রেট অফ রিয়াকশন, অ্যান্ড দ্য অ্যানাদার থিং ইজ দ্য রেট ইকুয়েশন, হার সমীকরণ। আমরা নেক্সট পার্টে চলে গেছিলাম লেকচার 3, যেখান থেকে আমরা এই রেট ইকুয়েশন থেকে আসছিলাম যে বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ দ্য রিয়াকশনস, অ্যান্ড সেখানে আমরা দেখিয়েছি যে বিক্রিয়ার ক্রম কী কী ধরনের হতে পারে, এবং সেখানে একটা নতুন টার্ম এনেছিলাম বিক্রিয়ার আণবিকতা। এরপর আমরা চলে আসবো আজকে লেকচার 4 বা যেখানে আমরা ডিসকাস করব মেনলি 0 থেকে ফার্স্ট এই দুটো অর্ডারের কেমিক্যাল কাইনেটিক্স, এবং সেখানে আমরা রেট ইকুয়েশনটাকে ডেভেলপ করবো, অর্থাৎ বিক্রিয়ার রেট ইকুয়েশন মানে বিক্রিয়ার যে হার সমীকরণ। এবং এখান থেকে অনেক ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আসে এই বিক্রিয়ার হার ধ্রুবক থেকে। তাহলে আমরা ফার্স্ট শুরু করি জিরো অর্ডার। আমরা অলরেডি আগের দিনে শুরু করেছি যে অর্ডার মে বি জিরো, পজিটিভ, নেগেটিভ, ইভেন ফ্র্যাকশন, and that is the difference between molecularity and order. So that is the zero order reaction. ওকে, তাহলে জিরো অর্ডারের রিয়াকশন আমি তোমাদের একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছিলাম কি, যেমন হাইড্রোজেন আয়োডাইড ডিসোসিয়েশন অফ হাইড্রোজেন আয়োডাইড, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন, এটা কিন্তু একটা জিরো অর্ডারের রিয়াকশন। কি বলেছিলাম যে হাইড্রোজেন আয়োডাইড দ্যাট উইল বি ডিসোসিয়েটেড অ্যাট হাইড্রোজেন প্লাস I2, সরি হাইড্রোজেন প্লাস I2, এখানে একটু ব্যালেন্স যদি করি, অ্যান্ড দ্য রেট ইকুয়েশন অর্থাৎ হার সমীকরণ থেকে কী দেখা যায়, হার সমীকরণ বলছে যে হার সমান অর্থাৎ রেট সমান হার ধ্রুবক রেট কনস্ট্যান্ট কি ইন্টু HI টু দি পাওয়ার 0। তার মানে কি হার সমান কি। তাহলে এখান থেকে আমরা কিভাবে এই টাইমের সঙ্গে কনসেন্ট্রেশনের গ্রাফটা টানতে পারি। তোমাদেরকে আমি আগের দিনেই বলেছিলাম যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই টাইম উইথ অর্থাৎ সময় এগোনোর সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব, এই যেটা বিক্রিয়ক এই গাঢ়ত্বের যে পরিবর্তন সেটা আমরা একটা গ্রাফ টানব, এবং সেই গ্রাফ থেকে কি করা যায় বিক্রিয়ার ক্রম। তাহলে আমরা জিরো অর্ডার কী করে বুঝলাম, আগে কিন্তু জিরো অর্ডার বুঝতে পারি না, আগে এই বিক্রিয়াটাকে আমরা স্টাডি করেছি, এবং সেই স্টাডি থেকে আমরা বলতে পারবো এটা জিরো অর্ডার না ফার্স্ট অর্ডার। ওকে, তাহলে আমরা যদি ধরে নিই যে এই যে হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন অ্যাট এনি মোমেন্ট, ধরি যে কোনো মুহূর্ত কেন বললাম যে কোনো মুহূর্ত, ধরো আমরা একটা এরকম একটা বন্ধ বিকারকের মধ্যে একটা হাইড্রোজেন আয়োডাইড রেখে দিয়েছি, তার বিক্রিয়াটা আমরা স্টাডি করছি, সেখান থেকে কী তৈরি হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন। তো যে কোনো মুহূর্ত আমরা জাস্ট হাইড্রোজেন এখানে রাখলাম আর বিক্রিয়াটা স্টার্ট হলো। এই স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি টাইম ক্যালকুলেট করি এটা সময়, তাহলে যে কোনো মুহূর্ত টিতে যদি বিক্রিয়কের গাঢ়ত্ব A হয়, কনসেন্ট্রেশন হবে, তবে আমরা কি লিখতে পারি, তাহলে রেট সমান কি লিখতে পারি, রেট বা হার সমান মাইনাস dA/dt। এটা কি
যে কোনো মুহূর্তের গাঢ়ত্ব। ওকে, তাহলে এই হারটার সমান কার সঙ্গে সমান হবে? তাহলে রেট সমান আমরা কি লিখতে পারি? এই মাইনাস ডিএ বাই ডিটির সমান আমরা কি লিখতে পারি? কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0। এটা হচ্ছে হার সমীকরণ, দ্যাট ইজ দ্য রেট ইকুয়েশন। যেটা কীভাবে পাওয়া যায়? যেটা হচ্ছে অনলি প্র্যাকটিক্যালি অবটেন্ড করা যায়। ওকে, তাহলে আমি এই হার সমীকরণটাকে আবার এখানে লিখছি, কারণ আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন করব টাইমটা কতটা লাগে। তাহলে আমি আবার লিখছি এখানে, এই রিয়াকশানটাকে মুছে দিলাম। তাহলে আমরা যে রেডিকেশনটা পেলাম সেটা হচ্ছে মাইনাস ডিএ বাই ডিটি সমান কে ইন্টু, আর এ টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে আমরা কি পাচ্ছি? সমান কে। এখান থেকে আমরা যে ইন্টিগ্রেটেড ফর্মটা পাবো মাইনাস ডিএ সমান কে ইন্টু ডিটি, এই ডিটা এখানে নিয়ে গেলাম। ওকে, এবার আমরা কি জানি যে এই যে আমরা একটা বিকারের মধ্যে রেখেছিলাম কনসেন্ট্রেশন HI রেখেছিলাম, সেখান থেকে হাইড্রোজেন প্লাস I2 তৈরি হচ্ছে। তার মানে বিক্রিয়াটার প্রাথমিকভাবে শুধুমাত্র হাইড্রোজেন আয়োডাইড ছিল, এবং আস্তে আস্তে উইথ ইনক্রিজ অফ টাইম, অর্থাৎ সময় বাড়ার সঙ্গে সঙ্গে কী তৈরি হচ্ছে? সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিন সেখানে তৈরি হচ্ছে, এবং হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন কমছে, আর হাইড্রোজেন এবং আয়োডিনের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়ে। তাহলে আমি কি বলতে পারি? এই যে এ কনসেন্ট্রেশন, এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে পুরো কনসেন্ট্রেশনটা পাবো। এটা কোনো মুহূর্তে একটা টি টাইমে পেয়েছি। তাহলে টোটাল কনসেন্ট্রেশন পেতে গেলে আমার ইন্টিগ্রেশন করতে হবে। সেই ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা কি পাবো? তাহলে ইন্টিগ্রেশন যদি দুদিকেই করি তাহলে আমরা পাবো মাইনাস ডি এ সমান কে ডিটি, এবং ইন্টিগ্রেশনের যে লিমিট দিতে হয়, একটা আপার লিমিট আর লোয়ার লিমিট, সেটা কীভাবে করবো? সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে when concentration A, তখন টাইম কি? টাইম সমান টি, অর্থাৎ টি টাইমে কনসেন্ট্রেশন কত? কার কনসেন্ট্রেশন? গাঢ়ত্ব HI থেকে হাইড্রোজেন প্লাস আইটি, যে কোনো মুহূর্তে এর গাঢ়ত্ব কত? এ। আর A0 হচ্ছে when টাইম টি সমান 0, অর্থাৎ যখন বিক্রিয়াটা শুরু হচ্ছে তখন কত টাইম শূন্য, বিক্রিয়াটা জাস্ট শুরু হচ্ছে, তখন হাইড্রোজেনের যে এই বিক্রিয়াটার গাঢ়ত্ব কথা নিলাম A0, এবং যে কোনো মুহূর্তে কত? এ। তাহলে আমি কোথা থেকে কোথায় শুরু করব? তাহলে বিক্রিয়াটা যাচ্ছে কত? 0 থেকে যে কোনো মুহূর্তে। আমি লিখলাম A0 থেকে এ, এবং টি কত? A0 মানে 0 টি, এবং ডি এর ইন্টিগ্রেশন করলে কত হয়? ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়? এক্স। তাহলে এ হবে এটা। ওকে, আর এখানে কত থাকবে? A0, এখানে কত? এ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে ব্র্যাকেটটা তুলে দেওয়ার কোনো কারণে আমরা এখানে লিখেছি কনসেন্ট্রেশন, অর্থাৎ গাঢ়ত্বটা কত? এ। এখানে ব্র্যাকেটটা না দিলে হবে। এ থেকে, যেহেতু আমরা গাঢ়ত্বটাকে প্রকাশ করছি, তাহলে আমরা করতে পারি A0 থেকে এ। তাহলে A0 থেকে সমান হলো কে, টি হবে ডিটি এর ইন্টিগ্রেশন, তাহলে 0 থেকে টি। তাহলে আমরা এখান থেকে কি পাবো? তাহলে এখানটা মাইনাস থাকবে। ওকে, A0 থেকে তাহলে আমরা এখানে কি পাবো? একবার এর জায়গায় এ বসাবো, তাহলে এ তাহলে মাইনাসে, প্রথমটায় মাইনাস এ হলো, আবার মাইনাসে মাইনাস কি হবে? প্লাস A0 সমান হবে কে
টি মাইনাস কে ইন্টু জিরো সমান কত হবে কেটি। তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, এ জিরো মাইনাস এ সমান কি হবে কেটি, এ জিরো মাইনাস এ থেকে কেটি। ওকে, তাহলে আমরা যে কোনো মুহূর্তে যেটা হচ্ছে এ সমান আমরা কি পাবো, এ সমান পাবো এ জিরো মাইনাস কেটি। এবং আমার থেকে এখান থেকে যদি টিটা ক্যালকুলেট করতে চাই, আমি এখানে করছি, if I want to calculate t, এখান থেকে t সমান কি পাবো, এ জিরো মাইনাস এ বাই কে কে। তার মানে রিয়াকশনটার টাইমটাকে আমরা এর সঙ্গে প্লট করে ফেললাম এবং এখানে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পাচ্ছি y mx + c। আমরা যদি এটাকে এর সঙ্গে এটাকে y ধরি এবং টিটাকে x ধরি, এই ইকুয়েশনটা ভালো করে দেখো, এটাকে যদি y ধরি আর এটা যদি c হয় আর এটা যদি mx হয়, এক্সটা কোন তো t, তাহলে আমরা y ভার্সাস যদি x একটা প্লট করি তাহলে সেই প্লটটা কেমন পাওয়া যাবে, তাহলে এক্সটা কি এখানে t আর ওয়াইটা কি এ, অর্থাৎ কনসেন্ট্রেশন যে কোনো মুহূর্তে তার চেঞ্জ কেমন হবে, সেটা হচ্ছে একটা সরল রেখা, কিন্তু এখানে এমটা দেখো মাইনাস আছে, তার মানে স্লোপটা নেগেটিভ। তার মানে নেগেটিভ স্লোপ মানে কি হবে বলো, এইভাবে হবে রিঅ্যাকশনটা, তাই তো, এইভাবে স্লোপটা হবে নেগেটিভ স্লোপ মানে বলো। আর সি এখানে দেখতে পাচ্ছি এ জিরো, তার মানে এইখানে বিক্রিয়ার এই যে স্ট্রেট লাইন এভাবে হবে। ওকে, তার মানে টি যখন জিরো এখানে তখন কত, এটা এ জিরো হচ্ছে, তার মানে এইটা হচ্ছে এ জিরো, এই পার্টটা এটা হচ্ছে এ জিরো। তাহলে আমরা এখান থেকে গ্রাফটা পেলাম এবং টাইম পেলাম। এই ইকুয়েশনটা আমাদের অনেক সময় কাজে লাগে নিউমেরিক্যাল প্রবলেম করে। তাহলে বোঝা গেল আবার যে, আমি আরেকবার বলছি এখানে ইকুয়েশনটা, মাইনাস ডিএ বাই ডিটি সমান কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, যেহেতু জিরোটা রিঅ্যাকশন, এটা হচ্ছে ইকুয়েশনটা, সমান কে ইন্টিগ্রেশন করলাম মাইনাস ডিএ কে ডিটি, এখানে ইন্টিগ্রেশন করলাম কোথা থেকে, এ জিরো থেকে এ জিরো কেন করলাম, টি যখন জিরো তখন এ জিরো কনসেন্ট্রেশন, আর টি যখন টি তখন কনসেন্ট্রেশন এ। আর এখানে কি পেলাম, এখান থেকে আমি ইন্টিগ্রেশনটা করে পেলাম এ, সেখান থেকে এ জিরো থেকে কে টি, তাহলে আলটিমেটলি আমরা ইকুয়েশনটা পেলাম টাইম। এবারে আমরা এখান থেকে যে জিনিসটা বার করবো সেটা হচ্ছে হাফ লাইফ, অর্থাৎ অর্ধ জীবনকাল, এবং এটা হচ্ছে এই বিক্রিয়াটা শেষ হতে কত সময় লাগবে। এই দুটো জিনিস আমরা এই ইকুয়েশন থেকে বার করবো। এই ইকুয়েশনটা কিন্তু টার্গেট ইকুয়েশন, সবসময় মনে রাখবে, এটা প্রত্যেক অর্ডারের ক্ষেত্রে এরকম একটা টাইম ভার্সাস এ, অর্থাৎ কনসেন্ট্রেশন অ্যাট এনি টাইম, সেটা একটা কিন্তু এরকম একটা ইকুয়েশন পাবো উইথ দি রিলেশন অফ রেট কনস্ট্যান্ট। এরকম রেট কনস্ট্যান্ট এ কে এই তিনটে মিলে একটা প্রত্যেক বিক্রিয়ার ক্রমের ক্ষেত্রে আমরা একটা রিলেশন পাবো, যে রিলেশনটা কিন্তু টার্গেট রিলেশন। সেই রিলেশন থেকে আমরা অনেক ধরনের ওইখানে অঙ্ক করতে পারি। আমরা এখান থেকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমি একটু মুছে দিলাম এই জায়গাটা, তাহলে আমরা যে ইকুয়েশনটা এখানে পেলাম, এই যে ইকুয়েশনটা, অর্থাৎ টি সমান এ জিরো মাইনাস এ বাই থ্রি, আমরা এটা বার করব অর্ধ জীবনকাল। অর্ধ জীবনকাল কি, যাকে ইংরেজিতে বলে হাফ লাইফ, টি হাফ, অর্থাৎ এই বিক্রিয়াটার অর্ধেক যদি আমরা হাইড্রোজেন আয়োডাইড দিয়ে শুরু করি, তাহলে যতটা নিয়েছিলাম প্রথমে সের অর্ধেক শেষ হতে কত সময় লাগবে সেটাকে বলছি অর্ধ জীবনকাল। এই অর্ধ জীবনকাল কি করে বার করব, তাহলে when t is equal to t half, তখন কত এ হবে, a is equal to concentration a is equal to a0/2, অর্থাৎ অর্ধ জীবনকাল কাকে বলে, যখন এই প্রথম বিক্রিয়ার যে প্রাথমিক গাঢ়ত্ব সেটা কত এ জিরো, তার অর্ধেক হয়ে যাবে, সেটাকে বলছি টি হাফ, অর্থাৎ অর্ধ জীবনকাল। তাহলে আমরা এটাকে যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে টিটাকে আমরা টি হাফ বসালাম এখানে,
এটাকে আমরা টি হাফ বসালাম, আর এ জিরোর মান যেটা থাকবে মাইনাস এর মান কত, এ জিরো বাই টু বাই কে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো টু এ জিরো মাইনাস এ জিরো মানে এ জিরো বাই টু কে। এইটা হচ্ছে টি হাফের কি, টি হাফের রিলেশন, অর্থাৎ এ জিরো বাই টু কে, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই টু ইন্টু কে, এটা হচ্ছে হাফ লাইফ, অর্ধ জীবনকাল। কারণ ইনিশিয়াল কারকটা আমরা জানি, কী করে বার করবো ইনিশিয়াল কারকটা, মানে তুমি যেটা নিয়ে শুরু করেছো, হয়তো ধরো সেখানে 5 মোল পার লিটার হাইড্রোজেন আয়োডাইড শুরু করেছো, ইউ নো দ্য ইনিশিয়াল কারকটা, কারণ তুমি এটা জানতে পারবে না যে কোনো মুহূর্তে একটা বিকারের মধ্যে যদি রিয়াকশন শুরু করো, যে কোনো মুহূর্তে বিক্রিয়কের কারকটা কত সেটা পরীক্ষাগতভাবে নির্ণয় করা খুবই কঠিন, কিন্তু প্রাথমিকভাবে তুমি যেটা শুরু করেছো, ইউ হ্যাভ স্টার্টেড ইনিশিয়াল কনসেন্ট্রেশন এই জিরো, এটা কিন্তু জানবে, এটা নন, এটা দেওয়া থাকবে, সেখান থেকে কে রেট কনস্ট্যান্ট ভাগ করে দিলে তুমি কিন্তু টি হাফটা পেয়ে যাবে। সেকেন্ড অ্যানাদার পয়েন্ট, যে বিক্রিয়াটা শেষ হতে কত লাগবে, অর্থাৎ এন্ড টাইম,